মিলন ভাই, জি ভাই। ফারকে আনলেন, আইসা দেখলাম যে আপনার মন খারাপ, একা একা বসে রয়েছেন, কিছু কইতাছেন না। ভাই মন খারাপের কারণ অবশ্য আছে। কি ভাই? মন খারাপের কারণ হচ্ছে ভাই, সবাই তো মনে করে যে আমরা ইউরোপ আইসা পড়ছি মানে শেষ। ইউরোপ আইসা পড়াটাই যে শেষ এটা তো না। ইউরোপ আসার পরে এই যে জীবনের জার্নিটা শুরু হয়, ইউরোপের জার্নিটা শুরু হয়, এটা হচ্ছে মেইন আর কি। দেখেন, অনেকে আমার প্রশ্ন করে এখানে। আমার ছোটোখাটো একটা ইউটিউব চ্যানেল আছে বা একটা ফেসবুক পেজ আছে, এখানে মনে করেন যে ভিডিও দেই আর কি, বা অবসরটা আমি ফ্রি টাইমে একটু ব্লগিং করার চেষ্টা করি। এটা তো দেখেনি আপনারা। হ্যাঁ, এটা তো দেখি মোটামুটি ফেসবুকে এখন ভাই। এখানে অনেক ভাইয়েরা আমার প্রশ্ন করে যে ভাই কিভাবে ইউরোপ আসবো, কিভাবে আসা যায়, ভালো কোনো একটা মাধ্যম খুঁজে দেন, অথবা অনেককে ডিরেক্টলি আমারই অফার করে যে ভাই আপনি নিতে পারবেন কিনা। দেখেন, তাদের উদ্দেশ্যে আমার কিছু কথা হচ্ছে, এখানে আমরা আসছি প্রায় 1-1.5 বছর হয়ে গেছে। এই 1-1.5 বছরের মধ্যে সৌদি আরবে ছিলাম তো 6 বছর 7 বছরের মতো। 1-1.5 বছরের মধ্যে মনে হয় নাই যে একটা দিন ভালোভাবে কাটছে। ভালোভাবে বলতে আগে সৌদিতে ছিলেন, এখন কি সৌদির চেয়ে ভালো আছেন নাকি? না, সৌদির চেয়ে যদি সৌদি দিয়ে যদি জাস্টিফাই করি তো অবশ্যই এখানে ভালো নেই। কারণ সৌদিতে বিন্দাস ছিলাম, কাজকর্ম নিয়ে কোনো টেনশন ছিল না, ইনকাম নিয়ে টেনশন ছিল না, সব দিক দিয়ে আলহামদুলিল্লাহ ভালো ছিলাম। এখানে আসার পরে যে কোম্পানিতে ফার্স্ট টাইম কাজ করতাম, আমরা তো আর জানতাম না যে ইউরোপের সিস্টেম এরকম। হ্যাঁ। ওই কোম্পানিতে মনে করেন 6 মাস কাজ করার পরে চাই দি জব। হট করে একদিন কোম্পানির বসে বলতেছে যে মিলন, তোমাদের তো কালকের থেকে আর কাজ নাই, তোমরা অন্য কোথাও শিফট হয়ে যাও বা তোমরা নতুনভাবে জব খুঁজো। তখন বসকে জিজ্ঞেস করলাম যে কেন। বসে বলতেছে যে আমাদের এটা তো সিজনাল ওয়ার্ক ছিল, আমাদের সিজন শেষ, কাজও শেষ। সো নেক্সট উইক যদি আবার আমাদের লোক প্রয়োজন হয় আমরা তোমার হায়ার করবো। এই হচ্ছে ইউরোপের সিস্টেম। তো নতুন করে জব পাইতে হলে আপনি একটা জব মনে করেন আপনি সাইডা দিলেন বা কোম্পানি আপনাকে রাখলো না, পরের জবটা খুঁজতে কেমন, মানে আপনার কতটুকু মেহনত করতে হবে এবং জবটা পাওয়াটা কতটা ইজি, কতটা মনে করেন আপনার ভাই, আশা করা যায় পরের জবটা নিয়ে? এই যে আপনি আসছেন প্রায় 1-1.5 মাস হয়ে গেছে এখানে। হ্যাঁ। আপনি আসার পরে আপনার মেইন যে কোম্পানি, মেইন সমস্যাটা হচ্ছে এই জায়গা, আপনার মেইন যে কোম্পানি, আপনি এজেন্সির মাধ্যমে আসছেন, আপনার কোম্পানি আপনার রিসিভ করে নাই। এখন নতুন একটা জব যে খুঁজতেছেন, পাইছেন এখনো? না, আনটিল নাও। 1-1.5 মাস হয়ে গেছে আপনি আসছেন। এই 1.5 মাসে ইউরোপে চলতে গেলে বাংলাদেশ প্রায় 50,000 টাকা আপনার খরচ হয়েছে 50,000 টাকা হবে না, মিনিমাম। মিনিমাম 1 লক্ষ টাকা লাগতেছে। তো প্রতি মাসে চলতে গেলে এখানে 1 লক্ষ টাকার দরকার পড়তেছে। আপনি সাধারণভাবে চলতে গেলে একবারে হাই লাইফ স্টাইলের দরকার নেই, সাধারণভাবে চলতে গেলে 1 লক্ষ টাকার দরকার পড়তেছে। আপনি এখন হিসাব করেন, যদি এখানে আপনি 6 মাস বেকার থাকেন তো দেশ থেকে আইনে আপনার খরচা করতে হইব। এই হচ্ছে ইউরোপ। দেখেন, আমি সবসময় সবাইরে বলি, যারা আসলে মিডল ইস্ট আছে বা বিশ্বের বিভিন্ন উন্নত দেশগুলো থেকে ইউরোপে আসতেছে, আমি তাদেরকে সবসময় বলি যে আপনারা যেখানে আছেন ওইখানের অবস্থানটা যদি ভালো হয়, হয়তো বা আমার মতো এইভাবে কেউ বলে না, আমি নেগেটিভ দিকগুলো বলি। সবাই যারা ব্লগিং করে বা ভিডিও বানায়, তারা আসলে তাদের ভিডিওগুলোতে ভিউজ বাড়ার জন্য বা তাদের ভিডিওগুলোতে মনে করেন যে ওয়াচ টাইম পাওয়ার জন্য বা অ্যাড রেভিনিউ পাওয়ার জন্য তারা মূলত ইউরোপের যে ইন্টারেস্টিং দিকগুলো এগুলাই তুলে ধরে। আসলে তারা খারাপ দিকগুলো বলতে চায় না, কারণ খারাপ দিকগুলো বললে আপনিও একটা ভিডিও দেখবেন না, 2 মিনিট দেখবেন, স্কিপ করে চলে যাবেন। আরেকটা জিনিস আমার ধারণা এক সময় ছিল না, যেটা এই দেশেও পুলিশ হয়রানি করে, এটা অনেকেই জানে না। এটা আমার টোটাল ধারণাই ছিল না। এই সম্বন্ধে কি বলবেন? এই যে আপনি আসছেন গত কয়েকদিন হয়েছে, 1-1.5 মাস হয়েছে, আমরা তো এখানে 1-1.5 বছর পার করে দিছি প্রায়। এখানে আসার পরে যেমন আমরার পেপারস 1 বছর হয়েছে, পেপারসের মেয়াদ শেষ, এখন আবার নতুন পেপারস বানাইতে হবে। কোনো দেশও 2 বছরের পেপারস হয়, আবার 2 বছর পরে আবার রিনিউ করতে হবে। এই পেপারসটা হইছে আপনার জাস্ট টেম্পোরারি কাজের জন্য, পার্মানেন্ট রেসিডেন্টের জন্য। আপনার পার্মানেন্ট রেসিডেন্সও 5 বছর, 8 বছর, 10 বছর কোনো ক্ষেত্রে থাকতে হয়। এন্ড দেন আপনি পার্মানেন্ট পেপারস। যেমন জার্মানির কথাই আপনি ধরেন, জার্মানিতে কোনো নিশ্চয়তা নাই। আমার অনেকগুলো বন্ধু বান্ধব আছে যাদের সাথে আমার কথা হয়, তারা বলে যে ভাই এইটা আপনার ক্ষেত্র বিশেষে আপনার উপর নির্ভর করে। কোনো ক্ষেত্রে অনেকে দেখা গেছে 5 বছরে পাওয়া যায়, অনেকে এর থেকে আগেও পাওয়া যায়, অনেকের ক্ষেত্রে 10 বছরও লেগে যায়। কয়েকদিনে একজন ভাই ভিডিও বানায়, ওনার সাথে আমার কথা হয়েছিল। উনি বলতেছে ভাই আমার 8 বছর প্রায় শেষের দিকে, আমি এখনো কিচ্ছুই করতে পারিনি, মানে পেপারসের দিক দিয়ে, ইনকাম বাদ দিয়ে পেপারসের দিক দিয়ে কিচ্ছুই করতে পারিনি। দেখেন, মূলত ইউরোপ মানুষ আসে হচ্ছে পেপারসের জন্য। আমরা কিন্তু যেমন আপনি ছিলেন সৌদি আরবে, কত টাকা আর্নিং করতেন মাসে? দেখ, ওটা শেয়ার না করলেই চলে। আমি ছিলাম ইউরোপে, আমি যারা সৌদি আরবে আছে
আমার বন্ধু বান্ধব বা আমার শুভাকাঙ্ক্ষী যারা আছে তারা সবাই জানে আমি মোটামুটি ভালো একটা অ্যামাউন্ট, মানে 5,000-এর উপরে আমি আর্নিং করতাম যখন সৌদিতে ছিলেন। যখন সৌদিতে ছিলাম ভালো একটা অ্যামাউন্ট আমি আর্নিং করতাম। এখানে আসার পরে আমি যদি সৌদির সাথে যদি আমি কনভার্ট করি, কিচ্ছুই না সৌদির তুলনায় এখানে, তো কেন আমরা দুইটা অযথা ইউরোপে আসি নিজের জীবনটাকে হেল্প করার জন্য? 10 লক্ষ টাকা দেখেন, আপনি যে কোনো এজেন্সির মাধ্যমে আসেন, আপনার কাছ থেকে ডিমান্ড করবে তারা 10 লাখ, 8 লাখ, 7 লাখ এরকম ডিমান্ড করবে। তো 10 লাখ টাকা আপনি তাদের ডিমান্ড পুরা করে এখানে আসার পরে আপনি চিন্তা করেন কি করবেন? ওই যে ভালো অবস্থানটা ছাইরে আসতেছেন, এখানে আসার পর আপনি করবেনটা কি? দেখেন এখানে আমার যারা ইউরোপে আসতে চাই তাদের জন্য আমার একটা কথা হচ্ছে, ইউরোপে আসবেন ভালো কথা। আপনি যদি আসতে চান এখানে প্রথমে আপনি চিন্তা করতে হবে আপনি যে অবস্থানটাতে আছেন ওই অবস্থানটাতে কীরকম আছেন। আমি মনে করি যে একটা অবস্থানে যদি আপনি মোটামুটিভাবে চলতেছে, আপনার বাংলাদেশে মান্থলি 1 লক্ষ টাকা পাঠাইতেছেন, তাহলে আমি মনে করি ইউরোপে আসার দরকার নেই। এটা শুধু নামে ভাই, ইউরোপটা শুধু নামে, কাজের দিক দিয়ে কিচ্ছুই না। আবার যাদের বাবার টাকা আছে সমস্যা নাই, তারা আসতে পারেন, সমস্যা নাই। আপনার টাকা আছে, বাবার বাড়ি টাকা আছে থেকে বলতে গেলে অনেকে আসতেছে যে এখানে সুন্দর একটা লাইফ ফ্লিট অপেক্ষা করতেছে, হয়তো বা 10 বছর পরে। আপনি যারা এটা এফোর্ড করতে পারবে তারা আসুক, সমস্যা না, ওয়েলকাম। এখানে আসেন, যারা পেপারসের জন্য আসতেছেন আমি তাদেরকে না করি না, আসেন, তাদের জন্য ওয়েলকাম। এখানে আসার পরে আপনার মিনিমাম 5 বছরের একটা ব্যাকআপ থাকতে হবে। আপনার ফিনান্সিয়াল অবস্থানের দিক দিয়ে এখন বা দেশের দিক দিয়ে এখন যে কোনো দিক দিয়ে আপনার 5 বছর ব্যাকআপ দেওয়ার মতো একটা অবস্থান তৈরি করে তারপর এখানে আসেন। এখানে আসলেই যে আপনি আর্নিং করে টাকা দেশে পাঠাইতে পারবেন এমনটা কিন্তু না, বুঝছেন? যাই হোক, ইউরোপ নিয়ে আসলে অনেক কথা আছে, কথা বললে ভাই শেষ হইবে না, বুঝছেন? তো যারা আসলে নতুন যারা আসতে চায়, অনেকে যাদের মানে মিডল ইস্ট না, যাদের কাজ নাই বাসায় বা দেশে, যারা ঘোরাফেরা করতেছে, অনেকের হয়তো বাবার বা আত্মীয় স্বজনের তাদের অবস্থান ভালো, যারা আসতে চায় এদেরকে কি বলবেন? গত কয়েকদিন আগে আমি কয়েকটা পোস্ট দেখলাম, ইতালির 2টা ছেলে, প্রায় 2টা না 3টা ছেলে সুসাইড করছে। কি জন্য করছে? তারা দেশ থেকে আসতে 15 লাখ 20 লাখ টাকার মতো খরচা করে দেশ থেকে আসার পরে 6 মাস 1 বছর কাজ নেই। তো আমি নতুন যারা আসতে চাই তাদের জন্য আমার অ্যাডভাইস থাকবে হচ্ছে, নতুন যারা আসতেছেন যদি আপনার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড ভালো থাকে, দেশের পরিস্থিতি ভালো থাকে, দেখা গেছে 10-15 লাখ 20 লাখ টাকা আপনার চলে গেলেও কোনো দিক দিয়ে কোনো কিছু হবে না, কোনো সমস্যা হবে না, ফ্যামিলিতে কোনো এফোর্ট করবে না, ওই মানুষগুলোকে আমি বলবো যে আপনারা আসতে পারেন। আদারওয়াইজ যারা ধার দেনা কইরা যারা আসবেন তাদেরকে আসলে সাপোর্ট বিভিন্নভাবে জমি জমা বিক্রি করে বাড়িঘর বন্দুক রেখে যারা আসতে চায়, ব্যাংকের মাধ্যমে লোন নিয়ে যারা আসতে চায়, তাদেরকে আমি বলবো যে আপনাদের জন্য একবারেই আসাটা উচিত না। কারণ এখানে আসার পরে ভাই মিনিমাম আপনার 6 মাস 1 বছর 2 বছর এমভাবেই চলে যাবে, ইনকাম আপনি করতে পারবেন না। আপনি নিজের খরচটা আপনি কোনো রকম যদি করতে পারেন, হয়তো বা দেশে টাকা পাঠাতে পারবেন না, এরকম পরিস্থিতি ইউরোপে। দেখেন আমি আসছি 1 বছর আমি আলহামদুলিল্লাহ ভালো টাকা আর্ন করছি, কিন্তু আমার মতো তো আর সবাই না, সবাই। আমি দেখেন আমার অনেকগুলা, যদি আমি দেশে থাকতে পড়াশোনা করতাম, সৌদি আরবে গাড়ি চালাইতাম, অনেক পেশায় সৌদি আরবে নিয়োজিত ছিলাম, আমার অনেকগুলা কাজের অভিজ্ঞতা আছে, যার জন্য আমি কোনো রকম এখানে ঠিক আছি। যাদের কোনো ধরনের কাজের অভিজ্ঞতা নাই, মূলত যারা দেশ থেকে আসে, বাংলাদেশ থেকে, কোনো ধরনের কাজের তার অভিজ্ঞতা থাকে না, তো তাদের ক্ষেত্রে আপনি কি বলবেন? নাই কোনো ভাষার অভিজ্ঞতা, ইংলিশ জানে না, তাদের ল্যাঙ্গুয়েজও জানা নাই, তো আপনি কি করবেন? নতুনদের জন্য মোস্ট ইম্পর্টেন্ট একটা থিংস এটা আমি মনে করি, যেটা হচ্ছে আপনার ইংলিশটা বাধ্যতামূলক জানা দরকার। হ্যাঁ, মিনিমাম আপনার ক্লাসিক যে ইংলিশগুলা, মিনিমাম ইংলিশগুলো আপনার জানা থাকলে দেখেছি এখানে চলাফেরা করতে পারবেন। দেখেন এখানে কিন্তু তারা ইংলিশটা মোটামুটি জানে এখনকার জেনারেশনের যে মানুষগুলো, কিন্তু ওল্ড জেনারেশনের যে মানুষগুলো তারা ইংলিশ বুঝেই না। এখনকার জেনারেশনের মানুষগুলো মোটামুটি ইংলিশ জানাতে আমাদের জন্য একটু উপকার হয়েছে, আমরা তাদের সাথে মিশা চলতে পারতেছি বা কাজ করতে পারতেছি। আপনি বিশ্বের যে উন্নত দেশগুলোর কথা বলি, আপনি যদি জার্মান যান, জার্মান ল্যাঙ্গুয়েজ ছাড়া আপনি কোনো জবই পাইবেন না, অড জবগুলো আপনি করতে হবে। অড জব কীরকম? কনস্ট্রাকশন, কোনো ওয়্যার হাউস, এরকম জবগুলো। সেক্ষেত্রে আপনি দেখা গেছে এক তো পেপারস নাই, অন্যথায় আপনি ল্যাঙ্গুয়েজ জানেন না। এই ক্ষেত্রে আপনার একটা মানুষ ল্যাঙ্গুয়েজ জানা আর পেপারস হলো, একটা মানুষের বেতন হচ্ছে সেম জবে 2000-3000 ইউরো বা 1500 ইউরো, আর আপনার বেতন হচ্ছে 800 ইউরো 900 ইউরো, এরকম। এই হচ্ছে ইউরো। তো যাই হোক, অনেক কথা বলে ফেলছি, হয়তো ভিডিওটা অনেক লম্বা হয়ে গেছে। নতুনদের জন্য এটাই আমার থাকবে, যারা অনেক কিছু জিজ্ঞেস করেন
যে ভাই এটা কীভাবে, ওইটা কীভাবে, কীভাবে আসবো, কীভাবে যাইবো। দেখেন প্রচুর এজেন্সি আছে, বাংলাদেশি এজেন্সি প্রচুর আছে, তাদের মাধ্যমে আসেন, তবে একটু জাস্টিফাই করে আসবেন যাতে করে আপনার টাকাগুলো মারি না যায়। এখানে ভালো মানুষও আছে, খারাপ মানুষও আছে। খারাপ মানুষের সংখ্যাটাই বেশি, ভালো মানুষের সংখ্যাটা খুবই কম। যারা এজেন্সির মাধ্যমে আসতে চান আর কি, খারাপ মানুষের সংখ্যাটাই বেশি, ভালো মানুষের সংখ্যাটা কম। সো ওই ভালো মানুষগুলোকে আপনাদেরকে খুঁজে বাইর করতে হবে এবং তাদের মাধ্যমে এখানে আসতে হবে। এ হচ্ছে মেন কথা আর কি। সো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই আমাদের জন্য দোয়া করবেন। আর যারা আসতে চান ইউরোপ, তাদের জন্য ওয়েলকামই বার্তা থাকলো আমাদের পক্ষ থেকে। আল্লাহ হাফিজ।